আমাদের জার্নি শুরু। আমরা আবার সেই যাব সান্দাকফু, সান্দাকফু থেকে ফালুট, তারপরে পরবর্তী ট্রেক। আমরা এখন ধোত্রেতে। এই যে কাঞ্চনজঙ্ঘা, এত পরিষ্কার ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা এসেই পাওয়া যাবে, এইটা একেবারে আনএক্সপেক্টেড ছিল। আমরা ট্রেক করা শুরু করে দিয়েছি। এই যে আমাদের দিলীপ দা বলছে যে আমরা কি ভিডিও করব না, হ্যাঁ শুধু হেঁটেই যাব। দুর্দান্ত কপাল, আমরা যেখানেই যাচ্ছি সেখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা একদম ঝকঝকে পরিষ্কার। এটা হচ্ছে সেই বিখ্যাত সান্দাকফু রোড, যেখান দিয়ে সেই ল্যান্ডওভারগুলো যায়। এখান থেকে সোজা হচ্ছে স্ট্রেট নেপাল, ওই ঘরগুলো সব নেপালে। অ্যান্ড স্ট্রেট সোজা এখান থেকে শিলিগুড়ি। গরমের দিনে নাকি দেখা যায় যখন এই মেঘলা আকাশ থাকে না, জানি না। আর এই পায়ে পুরোটাই নেপাল, এলাম ডিস্ট্রিক্ট। হ্যাঁ, আর ওইখানে সামনে যেটা দেখা যাচ্ছে সেটা টুমলিং। আমরা এখন ওখানে গিয়ে লাঞ্চ করব। অনেক তো হলো এলোপ্যাথিক, এবার আমরা একটু আयुर्वेदिक ज्ञान নেব। सो भैया ये क्या है, थोड़ा बोलिए। इसको बोलते हैं मालागरी। मालागरी, अच्छा। रेट है ना इसके, लाल लाल दाना भी बोलते हैं हम लोग। अच्छा, क्या करते हैं इससे? ये आपका हाई फीवर, इसको बॉयल करके खाना पड़ेगा, ये पूरा इसके साथ, ठीक है। किसके साथ? ये इसके पूरा, इसका जो ये वो है ना डंडी है, डंडी के साथ इसका पूरा जो पूरा इसका ये पार्ट है, फुल पार्ट यूज होता है। वॉश करके पानी में बॉयल करके खाना है। फिर आपको किसी किसी के मुंह में छाले पड़ जाते हैं अंदर, किसी के कट गया दांत से, ये दाना है ना, ये दाना थोड़ा ऐसे चबा के उसमें तम्बाकू जैसा रखना पड़ेगा। अच्छा, 2-3 बार करने से थोड़ा बेटर रिजल्ट देता है। আমরা টুমলিংয়ের কাছাকাছি প্রায় চলে এসেছি। কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে এখনো সুন্দর দেখা যাচ্ছে। কিছুটা মেঘ এদিকে হয়েছে, বাকি আমরা এখন টুমলিংয়ে লাঞ্চ করার জন্য 2:45 মতো বাজে লাঞ্চ করব। খাবারের ব্যবস্থা বেশ খুব সুন্দর আয়োজন হয়েছে। স্যালাড, আলু ভাজা, ডাল, পাঁপড়, ভাত, অমলেট, আচার এবং সবজি। টুমলিং পার করে আমরা আবার রওনা দিলাম। এই আবার সেই কাঞ্চনজঙ্ঘাকে ডান দিকে রেখে। এইটা হচ্ছে সান্দাকফু পিক। কালকে আমরা এখানে সান্দাকফু পিকটাতে যাব। আর পেছনে টুমলিং ছেড়ে এলাম। নিচে এই প্রথম বরফের দর্শন হলো। এই রাস্তার ধারে বরফ পড়ে আছে, তবে এগুলো তুষারপাতের বরফ নয়, এগুলো ওই জল, শিশির এসব জমে যেটুকু বরফ হয়েছে সেটুকুই। এ হচ্ছে নেপালের রোড। আমরা এখন পুরো নেপাল দিয়েই যাচ্ছি। ইন্ডিয়ার রোডটা আমাদের উপর দিয়ে ছেড়ে দিয়েছি, মেন যেটা ল্যান্ডওভারের রাস্তা। আর এই রাস্তা দিয়ে নেপালের গাড়িগুলো চলে, ভাবা যায় এইসব বোল্ডার রাস্তার উপর দিয়ে গাড়ি চলে। বাট সমস্ত গাড়িগুলোই 4 হুইল ড্রাইভ, 2 হুইল ড্রাইভ অ্যালাউ নাই এখানে। আর এদিকে এরকম ভ্যালি। সূর্য প্রায় ডুবছে এবং আমরা এখনো গৌরীবাস পৌঁছইনি, এখনো নেপালেই রয়েছি। এগুলো সব নেপালেরই রাস্তা। সানসেট হতে চলেছে, একেবারে লাল কাঞ্চনজঙ্ঘা এখন দেখা যাচ্ছে সানসেটের আগে। আর কিছুক্ষণের মধ্যে সানসেট হয়ে যাবে, তারপরে আবার অন্ধকার। বাকি কাল সকালে দেখা যাক। সুপ্রভাত, আমরা এখন আছি গৌরীবাস। গৌরীবাসে এই সকালে উঠেছি, এখন 7টা মতো বাজে। আর টেম্পারেচার রাতে ছিল -3। ফিলিং টেম্পারেচার কত ছিল দেখতে পাইনি, খুবই ঠান্ডা। আজকে আবার 2 কিলোমিটার উঠতে হবে প্রথমে, তারপরে অ্যাপ্রক্স 5 কিলোমিটারের মতো স্ট্রেট রাস্তা আছে, মানে কম উঁচু নামা। তারপরে আবার স্টিফ 4.5 কিলোমিটার আছে। এই তুষারে একটু সাদা সাদা হয়ে রয়েছে, কিন্তু প্রপার বরফ সেরকম একটা নেই। সেই বিখ্যাত ল্যান্ডওভার। আর এটাতে, এই হোমস্টেটাতে আমরা ছিলাম আজ। মানে দম নেওয়া যাচ্ছে না। স্টার্টিংয়েই 2 কিলোমিটার এইরকম চড়াই আছে।
লাঠি ব্যবহার কর, স্লিপ করবি। এই যে আমাদের টিম আসছে। हेलो हाय हाँ भाई, इसके बारे में बताता हूँ। जो हमारा जो रेड पांडा है, अच्छा रेड पांडा, ये फर्स्ट ब्रीडिंग सेंटर है। अब सिंगल इला जो अच्छा ये जो जो मेन कंजर्वेशन है ना, वो सब हाँ। मेडिसिन प्लांट्स, रोडोडेंड्रॉन मेनली ये रेड पांडा पे फोकस करके बनाया है। क्योंकि रेड पांडा आपको ऑल ओवर द वर्ल्ड में देखेंगे तो हमारे इंडिया में वेस्ट बंगाल का जो सिंगलीला नेशनल पार्क है, हाँ फिर आपको सिक्किम में, क्योंकि सिंगलीला नेशनल पार्क सिक्किम तक फैला हुआ है ना, हाँ सिक्किम में, अरुणाचल में, इंडिया में इतने जगह मिलता है, और भूटान में और साउथ चाइना में। अच्छा और नेपाल में कुछ कुछ मिल रहा है, तो ये बॉर्डर तो फ्री है ना, इधर उधर घुस जाता है। फाइनली একটা ল্যান্ডওভার নামছে। सामने आवाज फ्री রোড ছেড়ে আবার এই জঙ্গলের পথে গাছটা একদম বরফে জমে গেছে। আমরা এখন কালিয়াপুকুরের দিকে চলছি এবং এতক্ষণ বাদে এসে রাস্তায় এই রকমের বরফ পাওয়া যাচ্ছে। ঠিক বরফ নয়, ফ্রস্ট, তুষার। তবে হ্যাঁ ভালো লাগছে, রাস্তায় বরফ। আমরা এখন কালিয়াপুকুরি পৌঁছে গেলাম। এইটা হচ্ছে সেই কালিয়াপুকুরি লেক। বলা হয় যখন শিবতাণ্ডব করেছিলেন তখন ডান পাটা এখানে পড়েছিল আর বাঁ পাটা কাঠমান্ডুতে। এটা বেশ সুন্দর। এখানে আমাদের লাঞ্চ হবে, তারপরে আবার এটা হচ্ছে ধোত্রে। এখান থেকে আমাদের ট্রেক শুরু হয়েছিল। অ্যাকচুয়াল রাস্তাটা হচ্ছে এখান থেকে মানেভঞ্জং থেকে শুরু হয়, রোড আসে। আমরা শুরু করেছি ধোত্রে থেকে। ধোত্রে থেকে আমাদের নেক্সট কালকে রাতে স্টে ছিল গড়িবাসে। গড়িবাস থেকে আমরা হাঁটতে 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 চলে এসেছি এখন কালিয়াপুকুরি। কালিয়াপুকুরি থেকে আজকেই হাঁটতে হাঁটতে চলে যাবো সান্দাকফু, 3636 মিটার। এখানে যতটা ইজি দেখা যাচ্ছে ততটা কিন্তু সিম্পল নয় বিষয়টা। জঙ্গলের মধ্যে দিয়ে অনেক খাওয়া নামা ওঠা নামা ওঠা নামা করতে করতে কালিয়াপুকুরি লাঞ্চ করব। আজ রাতে সান্দাকফু, কালকে এখান থেকে আমরা চলে যাব ফালুট, 3600 মিটার ফালুট। এই যে আমাদের টিম এখানে চিন্তা ভাবনা করছে যে আজকে 3 ঘন্টার মধ্যে আমরা প্ল্যান করেছি ওই চূড়োটায় ওঠার। ওইটা সান্দাকফুর চূড়া। 3 ঘন্টায় অতটা ওঠা খুব কঠিন কাজ। এটাই পুরো ট্রেকের সব থেকে কঠিন জার্নিটা। দেখা যাক। সোমদা আরামে উঠে যাবো আমরা, তোমার কি মতামত? রে তোমার কিছু অভিজ্ঞতা শেয়ার করো। অভিজ্ঞতা এটাই যে এখন এখান থেকে ওই পর্যন্ত যেতে যতটা অসুবিধা হবে, উপরটা উঠতে মনে হয় অসুবিধা হলে উঠতে তো হবে, কিছু করার নেই। এখন দেখা যাক। আর যেটা যতটা এলে সেটা নিয়ে কিছু কমেন্ট। রাস্তায় আইস পাওয়া যায়নি, ফ্রস্ট পাওয়া গেছে, কিন্তু ভিউ অপরূপ। আমরা এই সময় মোটামুটি মার্চ এপ্রিল আর জানুয়ারি দুটোর একটা মিক্সড ভাইব পাচ্ছি। এবার বাকি কেউ কিছু কমেন্ট করবে? খুব ভালো মানকুস ঘুরে গেছে ঘুরতে ঘুরতে। বাইক নিয়ে যাচ্ছে সান্দাকফু, বাট এটা ইন্ডিয়ার সাইড থেকে বন্ধ, শুধুমাত্র নেপালের সাইড থেকে যাওয়া যেতে পারে। এই কালিয়াপুকুরি এখানেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার পর থেকে ইন্ডিয়ার সাইড থেকে বাইকে এটা বন্ধ করে দিয়েছে। ইভেন এখন পার্সোনাল কার নিয়ে আসা যায় না। এগুলো রাস্তা, এগুলো নাকি চড়তে হবে। আমরা এখনো সান্দাকফু পৌঁছাইনি। এখন থেকেই কাঞ্চনজঙ্ঘা এত কাছে লাগছে, যেন মনে হচ্ছে পাহাড়টা কাছে চলে এসছে। ওই অদ্দূর অব্দি এখন আমাদেরকে চলে যেতে হবে। অনেকক্ষণ পরে মেঘের উপরে উঠলাম আমরা। নিচে মেঘ আর ভীষণ হাওয়া, বাহ অসাধারণ অসাধারণ। আমরা এদিক দিয়ে আবার চড়বো, চড়তে চড়তে ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওখান অব্দি যাব। কিন্তু এই দৃশ্য আলটিমেট ভিউ অফ দ্য ক্লাউড। কথা বলার মতো ক্ষমতা
কমে এসছে, এতটাই স্টিপ ট্রেক। সান্দাকফু 0 কিলোমিটার, ফালুট 21 কিলোমিটার, কিন্তু 200 মিটার নয়, এটা এখন অনেকটাই আছে। फाइनली वी आर इन सांदकफू। फाइनली वी आर इन संदकफू एक्चुअली। बताइए ना। राइट से छोटा चोमोलुंग, अच्छा, माँ कालू सेकेंड में, हाँ। थर्ड में वो एवरेस्ट है। আমরা এখন সান্দাকফু ছেড়ে রওনা দিচ্ছি। এই যে পেছনে এভারেস্ট এবং এই যে কাঞ্চনজঙ্ঘা ছেড়ে ফালুটের দিকে এগোচ্ছি। সান্দাকফু থেকে ফালুট 21 কিলোমিটার, থকুম 7, একটা সানরাইজ ভিউ পয়েন্ট আছে কাছাকাছি। राइट से हो गया माउंट पंडिम। राइट से? हाँ, कौन से राइट? वो ठुलो माउंटेन, अच्छा उसी के नीचे कंचनजंगा का बेस कैंप। अच्छा फिर आपका आएगा सिम्बो, अच्छा फिर एक आपका गैप दिख रहा है, उसके बाद नरसिंह, फिर टॉप पे जाएंगे सीधा, मेजर बता रहा हूँ, वो अच्छा। कंचनजंगा है। फिर कंचनजंगा ईस्ट वेस्ट, ओके, फिर इधर लेफ्ट की तरफ बढ़ेंगे थोड़ा आगे, हाँ। उसको बोलते हैं काबू डोम। टाबरूडम, हाँ, फिर आपको आएगा वो स्लीपिंग बुद्धा का हेड, हाँ। इसका पूरा नाम है कुंभकर्ण, उसका नोस को बोलता है कोटांग। আচ্ছা। फिर कोटांग ईस्ट হুম, वेस्ट। আচ্ছা। পথে আমরা চলছি, খুব বেশি চড়া রাস্তা নেই, প্রায় সেম হাইটে, বাট স্টিল মাঝে মাঝে একটু চড়াই আছে, আর বাকিটা প্লেন। এই পুরো মাউন্ট এভারেস্ট রেঞ্জটাকে আমরা রাইট সাইডে রেখে যাচ্ছি, আবার একটু পরে এটা লেফট সাইডে আসবে। রাইটওয়ালা, चोमोलुंग, फिर माँ कालू हाँ सेकेंड, हाँ थर्ड में आएगा माउंट एवरेस्ट। वो यहाँ से हमारे बैक फेस है, हाँ ठीक है, वो एवरेस्ट है। फिर आपका आएगा लोट से, वो ब्लैक ब्लैक दिख रहा है ना, हाँ हाँ, स्नैपजोन से, আচ্ছা फिर ब्रून से, আচ্ছা। चांग से, फिर এই হচ্ছে আমাদের ইয়াক, যেটাই ফালুটে অনেক দেখা যায়। আমরা এটাকে চামড়ি গাই বলি, বাংলায় চামড়ি গাই বলে বোধ হয়। আর হাঁটতে হাঁটতে এরকম একটা জায়গায় এসে পৌঁছলাম। ফালুট 17 কিলোমিটার, আমরা 4 কিলোমিটার চলে এসেছি। জায়গাটা বেশ সুন্দর, অত গাছপালা নেই, এই সেই রাস্তা, পাথরের রাস্তা, চলছে তো চলছেই। বরফ, রাস্তায় সমস্ত জল বরফ হয়ে গেছে। এখান থেকে ফালুট 15 কিলোমিটার। এখানে একটা ভ্যালুর মতন আছে, নেপালিতে ভ্যালিকে বলা হয় ভঞ্জং। কাঞ্চনজঙ্ঘার কোলে ছোট্ট একটা গ্রামের মতো, তার নাম হচ্ছে থাকুম, কিন্তু এখানে আমরা থাকুম না। ना ना फागुन। আর এই যে এখানে এভারেস্ট চলছে বাদিকে, আর এখানে চলছে কাঞ্চনজঙ্ঘা সামনে। चामड़ी गाइटाও দেখাই দে। চামড়ি গাই, ইয়াক, এই যে ইয়াক ভর্তি, অসাধারণ ভ্যালি। নেপালের পতাকা দেখা যাচ্ছে, সাথে এরকমভাবে এরা এখানে দোকান লাগিয়েছে, একটা টেন্ট, কটা ঘর, একটা সোলার, আর জিনিসপত্র দোকানের কি লাগবে। একটু আগে আমরা একটা দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস খেলাম, সেম এরকমই। এগুলো হচ্ছে দুধের সর দিয়ে বানানো চকলেটের মতন, 4-5 ঘন্টা থাকে মুখে, আমি একবার দুবার ট্রাই করেছি। ও এখন আমরা খাচ্ছি হচ্ছে ইয়াকের দুধের কফি, এত টেস্ট যে উইদাউট চিনিতেই দুর্দান্ত। এই হচ্ছে ট্রেকিংয়ের রাস্তা, রাস্তার নামে কিছুই নেই। সন্ধ্যা আর কিছু বলার সাহসই নেই, যেসব রাস্তাতে উঠে এলাম। हाँ तो वो सामने जो है, पहला पहाड़ फालूट हो गया, हाँ दूसरा पहाड़ हो गया सिंगालीला टॉप। सिंगल टॉप। और उसका हाइट है 3700 मीटर, अच्छा वो सिक्किम में है। लेकिन अच्छा अच्छा, सिंगालीला जो बोलते हैं ना, हाँ ऑरिजिन वहीं से, उसको मानते हैं सिंगालीला का मतलब सर माथा, अच्छा वहीं से आपका सिंगालीला से रेंज स्प्रेड हो, ऐसा मानना है। अच्छा। जो सिंगालीला है वो तो कंचनजंगा के पास तक है, खांग खांगला पास करके बोलते हैं वो उधर। सबरग्राम स्टेइंग पॉइंट, a warm welcome, a cozy stay and memories to take home. এখানে দাঁড়িয়ে আমরা একটু টিফিন লাঞ্চ করব।
এই আমাদের পার্থবাবু। পার্থবাবু কি বক্তব্য? এই যে ধোঁয়া উঠছে। হ্যাঁ বিল্লু, বিল্লু বিল্লু। আজকে দুপুরের লাঞ্চে ওয়াই ডিম দিয়ে, তার সঙ্গে ভেজ। মেঘ, সমস্ত ভিউ, কোনো কিছু নেই, ভিজিবিলিটি জিরো, কিচ্ছু দেখা যাচ্ছে না এখন সামনে আর। अब सब एक साथ घटेगा, হ্যাঁ, इधर उधर हो जाएगा। पीछे रुकिए पीछे आए नहीं, आगे ঘোড়ার গাড়িতে মালপত্র নিয়ে যাচ্ছে। এই দেখো ঘোড়াও স্লিপ করে, তাহলে আমরা তো মানুষ। আর মেঘগুলো একদম পুরো ঢেকে গেছে মেঘে, কোনো কিছুই নেই আর। -2, কিন্তু বরফ টরফ নেই, এইটুকুই যা ফ্রস্ট দেখা যাচ্ছে, আর কিছু নেই সেরকম। প্রচণ্ড মেঘ, যার কারণে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ওই যে সোজা পিকটা, ছোট্ট একটা যেটা টাওয়ার দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ফালুট। ওই পথেই আমরা যাচ্ছি, এবং ফালুটে এই লাস্টের দিকে ভীষণ ভীষণ চড়াই রাস্তা। এই কুকুরটা অনেকক্ষণ থেকেই আমাদের সঙ্গে সঙ্গে চলছে, স্কাউট করে নিয়ে যাচ্ছে। ফাইনালি আমরা ফালুটে, এই যে আমাদের দিলীপ দা, এই যে ফালুটের সাবরগ্রাম থেকে আমরা উঠে এলাম 7 কিলোমিটার, আর 21 কিলোমিটার জার্নি করলাম সান্দাকফু। এটা ইয়াক, এটা আমাদের আজকে হোমস্টে। এখান থেকে সোজা রিম্বিক 38 কিলোমিটার, গোর্খে 15 কিলোমিটার, রামমাম 23 কিলোমিটার সরি। তো আমরা কালকে এখান থেকে রামমাম যাব 23 কিলোমিটার। আবার ভোরবেলা সূর্যোদয় হওয়ার আগেই আমরা বেরিয়ে পড়েছি সূর্যোদয় দেখতে। একদম লাল, সোনালি লাল হয়ে রয়েছে পূর্ব আকাশ। এখনো এইটা আমরা মিস করেছি, এই যে মাথায় লাইটগুলো লাগিয়ে সবাই যাচ্ছে, এগুলো আমাদের আনা দরকার ছিল। সূর্য এখনো পুরোপুরি ওঠেনি। ওই যে নিচে ট্রেকার্স হাট ফালুট, সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে উপরে এলাম। আর সূর্যটা জাস্ট উঠু করছে, একটু পরে উঠবে। এদিকে মেঘগুলো সব নিচে রয়েছে। কাঞ্চনজঙ্ঘা এখনো আলো পড়েনি, আরেকটু এখানে গেলে এভারেস্ট দেখা যাচ্ছে এখনো সামনে। এটাই লাস্ট পিকটা, তারপরে বর্ডার আছে। এই যে সানরাইজ হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘায়, এখন সূর্যের আলো পড়ছে, পরিষ্কার মোটামুটি বোঝাই যাচ্ছে। এখানে আমরা রাতে ছিলাম ট্রেকার্স হাট ফালুট। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, ইন্ডিয়ার। ওখানটাতে হচ্ছে নেপালের দুটো হোমস্টে আছে। আর মোহন ভাই আমাদের গাইড, উনি এখানকার হিস্ট্রি সম্বন্ধে কিছু বলবে। मोहन भाई थोड़ा हिस्ट्री बताइए। इधर हिस्ट्री भी है मिस्ट्री भी है, दोनों है। अच्छा, अब हिस्ट्री क्या है ये सिंपल में बता देता हूँ। हाँ अभी जो देख रहे हैं हट, हाँ, वो पहले इधर हुआ करता था। अच्छा, यहाँ पर यहाँ पे हिस्ट्री या मिस्ट्री दोनों है। हाँ। ब्रिटिश टाइम का हाँ, लोकेशन है उनका, ब्रिटिश टाइम का। हाँ, उनका रेस्टिंग पहले इधर था। अच्छा फिर आफ्टर इंडिपेंडेंस अच्छा, यहाँ पर DI फंड का, यूथ हॉस्टल का ऐसे हट था। हाँ लेकिन ये पानी का समस्या ज्यादा हो गया ना, अच्छा, पानी है नहीं, इधर तो टॉप पे है, हाँ इसलिए पानी के लिए इसको नीचे शिफ्ट किया गया है 93 के आसपास। আচ্ছা 93। এটা ফালুটে আমাদের রুম ছিল, এই 6-7টা বেড। এইটা আমার ছিল বড় বেড, বাকি ইউজুয়াল রুমগুলো এরকম নিচে। ফালুট থেকে রওনা দিয়ে এবার আমরা গোর্খের উদ্দেশ্যে যাচ্ছি। প্রথমে প্ল্যান ছিল মোলে হয়ে যাব,
কিন্তু মলে যাওয়ার জন্য আবার অনেকটা চড়াই করে উঠতে হবে, তাই প্ল্যান হলো হালকা চড়াই হালকা উতরাই দিয়ে ফাইনালি নেমে গোর্খে, তারপরে ওখান থেকে সমনদিন। এই হচ্ছে আমাদের ট্রেকের রাস্তা গোর্খের দিকে। দেখে মনে হচ্ছে যেন কোনো সময় একটা নদী ছিল, এখন নদীতে জল নেই, আমরা সেই পথে হাঁটছি। ছাড়িয়ে এখন আমরা অনেকটা নিচে নেমে এসেছি, তো এখন বাঁশবাগানগুলো দেখা যাচ্ছে চারিদিকে, আর রাস্তায় কিছু কিছু বরফ। আগের বার ছিল ট্রান্স সাইবেরিয়ান রোড, আর এবার হচ্ছে এটা সুয়েজ খানাল, তাই তো। এই যে ডগেশ ভাই তখন থেকেই, কালকে থেকেই আমাদের সঙ্গে সঙ্গে চলছিল, এখন এখানে এসে বসে পড়েছে। এবার একেবারে অন্ধকার গুহা বাঁশবাগানের মাঝে। এত পথ নামতে নামতে এখানে এসে আমরা পাইন বনগুলো পাচ্ছি। এই গোর্খেতেই পাইন বনগুলো আছে, এখান থেকে শুরু হয়। এর উপরে তো অন্য ধরনের জঙ্গল ছিল। এখন আমরা চলে এসেছি গোর্খেতে। এটা হচ্ছে গোর্খে, মেনলি ট্রেকার্সদেরই একটা টুরিস্ট স্পট, প্লাস লোকাল পাবলিক। আবার একটু এখান থেকে উঠে উপরে সমনদিন। তাহলে এটা হচ্ছে গোর্খের সেই নদীটা। লাস্টবার আমরা ওই গভর্নমেন্ট ট্রেকার সাটে ছিলাম। ভালোই স্রোত আছে জলে। আমরা এখন সমনদিনে চলে এসেছি, এখানে লাঞ্চ করব, তারপরে আবার রওনা দেব লস্ট ভ্যালি হোমস্টে, সমনদিন ফরেস্ট ভিলেজ। বেশ ভালো সুন্দর কাঠের ঘর, আর এর ঠিক সামনে এর প্লেগ্রাউন্ড, তারপরে তো পাইন বন। লাঞ্চ ব্রেক, সন্ধ্যা এখন, আমাদের গান বাজিয়ে শোনাবে। এটুকুই পারি আমি। छोड़ो मुझे घर लौट के आना तुझे सब है पता मेरी माँ। এবার আমরা এখান থেকে রামামের উদ্দেশ্যে রওনা হব, যেটা আজকে আমাদের গন্তব্যস্থল। ব্রিজটা মোটামুটি সমনদিন থেকে রামাম যাওয়ার মিড পয়েন্ট। আমরা লাস্ট যখন এসেছিলাম তখন একটা কংক্রিটের ব্রিজ ছিল, তারপরে প্রবল বৃষ্টির নদীর স্রোতে ভেঙে গেছে এবং পরে এটা কাঠের ব্রিজ বানানো হয়েছে বছর 2 আগে। সুন্দর রামাম, ওই পেছনটায় দার্জিলিং। ফাইনালি আমরা রামামের সাইনো হোমস্টে পৌঁছে গেছি। খুব সুন্দর একটা হোমস্টে, অ্যান্ড মোস্ট অফ দ্য ট্রেক কমপ্লিট। আমাদের বনফায়ার রেডি হচ্ছে। হ্যাঁ মোহন দাইজু,
बैठिए बैठिए বেটি বেটি ভাই ভাইয়া কি সবাই মোহনের সার্ভিসে খুশি তো? एकदम एकदम। তাহলে আমি যে গাইডটা ধরে দিছি ভালো দিছি। तो आज हमारा ट्रैक ख़त्म हो रहा है, तभी मोहन भाई से जानेंगे कि जो ट्रेकर्स आ रहे हैं उनके लिए क्या एडवाइस है। आपको मेन तो आपका हेल्थ हाँ हेल्थ एकदम आपको केयर नहीं, मतलब केयर करना है, केयरलेस नहीं करना है। मतलब अच्छा। वो बोलने का मतलब है कि थोड़ा आपको कुछ ऐसा कुछ हिस्ट्री में कुछ ऐसा कहीं घूमने गया, कुछ ऐसा इशू हुआ है आपके साथ माउंटेन में, तो उसको आप थोड़ा क्योर करके आना है। अच्छा दूसरा चीज तो आपको मोरल एकदम बढ़िया होना चाहिए, एकदम पूरा top, moral। एकदम मोरल हाई होना चाहिए, एकदम। है ना। मेंटली स्ट्रेंथ अच्छा चाहिए। फिटनेस इतना अनफिट फिट का ऐसा कुछ नहीं है। मेन तो आपका हो गया मेंटल स्ट्रेंथ। Okay। फिटनेस तो चाहिए होगा, तो मतलब रेगुलराइज एक्सरसाइज, ओके आपको काफ मसल वगैरह थोड़ा स्ट्रांग होना चाहिए। थोड़ा वॉक डेली 1-1.5 किलोमीटर, और वो पॉसिबल नहीं होगा तो स्टेयर केस में आप कंटिन्यू कर सकते हैं थोड़ा एक्सरसाइज। अच्छा वो ट्रैकिंग देख देख के थोड़ा लंबा ट्रैकिंग होगा तो एक्सरसाइज थोड़ा हार्ड करना पड़ेगा, हाँ कि बाद में आपको उस टाइम में थोड़ा इजी होगा। अच्छा अच्छा। कौन सा टाइम अच्छा रहेगा आने के लिए? यहाँ तो घूमने का अलग अलग सीजन है ना। किसी को आपको लैंडस्केप बहुत पसंद है, तो अच्छा। आपको अक्टूबर नवंबर मिड दिसंबर। कहाँ तक? किसी को ये सिंगालीला में, सिंगल इला में? फिर किसी को आपको ठंडा एकदम एक्सट्रीम ठंडा स्नोफॉल एक्सपेक्ट कर रहे हैं तो मिड दिसंबर से फरवरी तक। अच्छा फिर आप किसी को आपको नेचर का ब्यूटीनेस, बर्ड्स, फ्लावर देखना है तो फिर मार्च से आपको मई तक। अच्छा ये तो है। हाँ, 3 महीना रहेगा। और किस टाइम बिल्कुल नहीं आना है? वो तो रेनी सीजन पे तो बंद रहेगा आपका, जैसे जून 15 तारीख से सितंबर 15 तारीख तक सिंगालीला नेशनल पार्क में ट्रैकिंग तो अलाउ नहीं होगा। पूरा परमानेंट क्लोज होता है 3 महीना। ओके ये तो हम लोगों को नहीं पता था। 3 महीना क्लोज। अच्छा और फाइनली हम लोग जो आपके साथ आए, बहुत अच्छा। आपका क्या मतलब फीडबैक? नहीं, फीडबैक बहुत अच्छा है। मतलब एक्सपेक्टेशन नहीं था कि कंप्लीट करेगा, क्योंकि बिगिनर था ना। हाँ हाँ और 4 दिन में 75 किलोमीटर, वो थोड़ा टफ ही है, टफ ही है। क्योंकि ये इजी टू मॉडरेट वाला ट्रैक है। हाँ हाँ और थोड़ा टफ था। सब एकदम टाइम पे सब सक्सेसफुल हुआ, कोई कैजुअलिटी नहीं हुआ, किसी को ऐसा इशू नहीं हुआ, कोई हेल्थ इशू नहीं हुआ। ये बढ़िया है। तो आप लोग फ्यूचर में भी थोड़ा अच्छा ट्रैक कीजिए। हाँ वो तो आपका साथ चाहिए। और फाइनली आपका थोड़ा डिटेल्स दीजिए। हाँ, मेरा नाम मोहन गुरु है। हाँ। आपको मुझे कांटेक्ट करना है तो मेरा फ़ोन नंबर बोल देता हूँ, हाँ 9883749405। ओके सो अगर आपको आना है इधर तो प्लीज़ मोहन भैया से कांटेक्ट कीजिए। हम लोगों को बहुत अच्छा लगा उनसे मिलकर। एक सिंगल किसी जगह के हम लोगों को कोई कंप्लेन नहीं था। हर जगह मतलब बेस्ट टू बेस्ट प्लेसेस, खाना, सारा कुछ। থ্যাংক ইউ মোহন ভাইয়া। আমাদের ট্রেক মোটামুটি শেষ। এখান থেকে নামছি আমরা রামমাম থেকে। এখান থেকে এবার শ্রীখোলা, রিম্বিক, ব্যাস দ্য এন্ড। আবার কোনো একদিন আসা হবে এরকমই কোনো একটা ট্রেকে, বা হয়তো এই পথেই। তো আমরা এখন রিম্বিকে চলে এসেছি, অ্যান্ড এই রিম্বিক থেকে আমাদের ট্রিপ মোটামুটি শেষ। এরপরে বাকিটা গাড়ি করে যাব। আজকে দিনটা এখানে স্টে। আমার সাথে বাদিকে আছে অভিজিৎ, ডান দিকে আছে বিজয় কাকা। তো এই আর কি, কালকে গাড়ি করে বাড়ি চলে যাব। আজকে দিনটা এখানেই স্টে। রাতে একটু ভালো করে ঘুমটুম দিয়ে কাল সকালে বাড়ি। আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততদিনের জন্য টাটা, বাই বাই।